5 বছর আগে ভারতীয় জনতা পার্টির যে ফলাফল ছিল সেই ফলাফল থেকেও অনেক বেশি ভোটে আমরা এইবার বিপ্লব কুমার দেবজিকে দিল্লিতে প্রেরণ করব। এই আশা এবং উদ্দীপনা আমরা এই আজকের এই র্যালি থেকে শপথ গ্রহণ করব। যারা রাস্তার দুই প্রান্ত থেকে আজকের এই সুসজ্জিত র্যালিকে দেখছেন এবং আমাদের প্রার্থী শ্রীযুক্ত বিপ্লব কুমার দেবজিকে দেখছেন, আপনাদেরকে যে আবারও বিনম্রভাবে অনুরোধ জ্ঞাপন করছি, আপনারা আমাদের বিপ্লব কুমার দেবজিকে বিপুল ভোটে পদ্মফল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের আসন্ন লোকসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী ত্রিপুরা রাজ্যের মুক্তির মহানায়ক 37 লক্ষ ত্রিপুরাবাসীর মুক্তির মহানায়ক তথা বিপ্লব কুমার দেব আপনাদের বাড়ির সামনে দিয়ে এক শোভাযাত্রার মধ্য দিয়ে এগিয়ে আসছে। আপনারা সকলে ঘর থেকে বেরিয়ে আমাদের মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেবকে আশীর্বাদ করবেন। আপনাদের বাড়ির সামনে এক ঐতিহাসিক শোভাযাত্রার মধ্য দিয়ে এগিয়ে আসছে ত্রিপুরা রাজ্যের মুক্তির মহানায়ক তথা বিপ্লব কুমার দেব মহোদয়। আপনারা সকলে আমাদের মুক্তির মহানায়ক তথা বিপ্লব কুমার দেব মহোদয়কে ঘর থেকে আশীর্বাদ করবেন। আগামী 19 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের মুক্তির মহানায়ক তথা বিপ্লব কুমার দেবকে আমরা লোকসভায় প্রেরণ করব। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সর্বকালের জননেতা নরেন্দ্র মোদীজির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আপনাদের বাড়ির সামনে দিয়ে এক ঐতিহাসিক র্যালির মধ্য দিয়ে আমাদের মুক্তির মহানায়ক পশ্চিম ত্রিপুরা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব আপনাদের বাড়ির সামনে দিয়ে আশীর্বাদ দেওয়ার জন্য এক শোভাযাত্রার মধ্য দিয়ে এগিয়ে আসছে। সমবেত অঞ্চলের সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষের কাছে আমরা ভারতীয় জনতা পার্টি সোনামুড়া মন্ডলের পক্ষ থেকে বিনম্র আহ্বান রাখছি। আমরা আমাদের এই রাজ্যের মুক্তির কান্ডারী জননেতা আমার আপনার কাছের মানুষ বিপ্লব কুমার দেব আপনাদের আশীর্বাদ দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে নমস্কার সালাম জানিয়ে অঞ্চলের সমস্ত অংশের মানুষের কাছে 19 তারিখে পদ্মফুলে বোতাম টিপে আরেকটি ইতিহাস তৈরি করার জন্য সমস্ত অংশের মানুষের আশীর্বাদ দোয়া চাইছেন। বন্ধুগণ, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে আপনাদের আশীর্বাদ দোয়ার জুড়ে 2018 সালে জগদ্দল পতনকে সরিয়ে এই রাজ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছিল। আজ এই সরকার মানুষের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমরা অঞ্চলের মানুষের কাছে আমাদের মুক্তির মহানায়কের জন্য, আমাদের জননেতার জন্য আগামী 19 তারিখ আপনাদের আশীর্বাদ দোয়া আমাদের এই ভোটাধিকারে প্রাপ্ত হওয়ার জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, 2018 সালে 25 বছরের বাম শাসনকে উৎখাত করে এই রাজ্যে একটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছিলেন, যার নেতৃত্বে রাজ্যের বিপ্লব কুমার দেব আমাদের জননেতা মুক্তির মহানায়কের দ্বারা এই কাজ সম্ভব হয়েছিল। আপনাদের আশীর্বাদ দেওয়ার জুড়ে আগামী 19 তারিখ আরেকটা ইতিহাস তৈরি করতে হবে। এই সোনামুড়া অঞ্চল থেকে অধিক ভোট লিড দিয়ে এই আমাদের জননেতাকে নির্বাচিত করে সারা ভারতবর্ষের মধ্যে রেকর্ড ভোটে নির্বাচিত করে ইতিহাস তৈরি করতে হবে। বন্ধুগণ, এই আশীর্বাদ দোয়া নিয়ে আপনাদের কাছে প্রণাম সালাম জানিয়ে আমাদের মুক্তির মহানায়ক রাজ্যের জাতি উপজাতির প্রিয় জননেতা, রাজ্যের পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম ছাত্র যুব কৃষক কর্মচারী সমস্ত অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদের জননেতাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য যে অঙ্গীকার অভিপ্রায় নিয়েছেন, এই সম্পর্কে সাকার করার জন্য সোনামুড়া অঞ্চলের এই অঞ্চলের সমস্ত অংশের মানুষের কাছে আপনাদের কাছে দোয়া আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আমাদের জননেতা হাজার জনদল নিয়ে আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছেন। আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন। 19 তারিখ আপনাদের পবিত্র ভোটাধিকার বিপ্লব দেবের পক্ষে পদ্মফুলে নিশ্চিত করবেন। ভারতীয় জনতা পার্টির সোনামুড়া মন্ডলের উদ্যোগে এক ঐতিহাসিক র্যালির মধ্য দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির
মনোনীত প্রার্থী ত্রিপুরা রাজ্যের মুক্তির কান্ডারি 37 লক্ষ ত্রিপুরাবাসীর হৃদয় মানুষ শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয় আপনাদের বাড়ির সামনে দিয়ে এক শোভাযাত্রার মতো দিয়ে এগিয়ে আসছে। আগামী 19 এপ্রিল ভোট দিয়ে এই সুনামুড়া মন্ডল থেকে আমাদের মুক্তির কান্ডারি বিপ্লব কুমার দেবকে রেকর্ড পরিমাণে ভোট দিয়ে আমরা আমাকে লোকসভায় প্রেরণ করবো। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমাদের মুক্তির কান্ডারি বিপ্লব কুমার দেব আপনাদের সামনে দিয়ে আশীর্বাদ দেওয়ার জন্য এক ঐতিহাসিক র্যালির মধ্য দিয়ে এগিয়ে আসছে। আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আগামী 19 এপ্রিল রেকর্ড পরিমাণে ভোট দিয়ে দাদা যেন লোকসভায় যায়, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে দাদাকে আমরা লোকসভায় প্রেরণ করবো। এই আশা অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা দাদাকে আশীর্বাদ করবো। আমার আপনার জননেতা পাহাড়ি বাঙালির হৃদয়ের মানুষ পুরা রাজ্যের মুক্তির কান্ডারি শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব আপনাদের বাড়ির সামনে দিয়ে ঐতিহাসিক র্যালির মধ্য দিয়ে গুটি গুটি পায়ে আসছে। আপনারা সকলে দয়াকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আগামী 19 এপ্রিল এই সুনামুড়া বিধানসভা থেকে দাদাকে আমরা রেকর্ড পরিমাণে ভোট দিয়ে বিরোধীদের জামানত জব্দ করে আমার লোকসভা প্রেরণ করব। এই আশা অঙ্গীকারবদ্ধ হয়ে আগামী 19 এপ্রিল ত্রিপুরা রাজ্যের মুক্তির কান্ডারি শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে রেকর্ড পরিমাণে ভোট দিয়ে আমরা তাদেরকে লোকসভায় প্রেরণ করব। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সর্বকালের জননেতা শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সুনামুড়া মন্ডলের উদ্যোগে এক ঐতিহাসিক র্যালির মধ্য দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের ভারতীয় জনতা পার্টি আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য এক ঐতিহাসিক র্যালির মধ্য দিয়ে এগিয়ে আসছে। আপনারা দাদাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমাদের মুক্তির কান্ডারি শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়কে আগামী 19 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে বিরোধীদের জামানত জব্দ করে আমরা লোকসভায় প্রেরণ করব। এই আশা অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা আপনাদের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য এক ঐতিহাসিক র্যালির মধ্য দিয়ে আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয় আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। ভারত মাতা কি জয়। পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, যিনি এই 25 বছর সিপিএম এর অপশাসন থেকে ত্রিপুরা রাজ্যের মানুষকে মুক্তি দিয়েছেন, সেই বিপ্লব কুমার দেব আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনে আমাদের সবার প্রিয় বিপ্লব কুমার দেবজিকে এই প্রার্থী করেছেন পশ্চিম ত্রিপুরা আসনে। আজকে আপনাদের কাছে ভোট চাইতে উনি আমাদের এই সুবাপুরের পঞ্চায়েত দিয়ে সুবাপুরের রাস্তা দিয়ে আসছেন, হেঁটে হেঁটে আসছেন। উনাকে আপনারা আশীর্বাদ করবেন যাতে করে আগামী দিন এই সুবাপুর পঞ্চায়েতে একটা ঐতিহাসিক পঞ্চায়েত তৈরি করতে পারে। এই রাস্তা থেকে শুরু করে, এই ড্রেন থেকে শুরু করে, পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে, এই স্কুল থেকে শুরু করে, যেটা বিগত 25 বছর সিপিএম করতে পারেনি, আজকে আমাদের মুক্তিদাতা বিপ্লব কুমার দেব সেটা করে দেবেন। আপনাদের কাছে আশীর্বাদের জন্য এসছে, আপনারা আশীর্বাদ করবেন উনাকে যাতে করে বিপুল পরিমাণে ভোটে উনি লোকসভাতে যেতে
পারেন যে আওয়াজটা ত্রিপুরা থেকে সুনামারা থেকে সেটা দিল্লি অব্দি যায়, সেই কাজটা আপনারা করে দেবেন বিপ্লব দেব মহাশয়কে আশীর্বাদ করে। তাই বন্ধুগণ, আজকে আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেব আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, এই এলাকার সাধারণ মানুষের কাছে উপস্থিত হয়েছেন। উনি লোকসভা প্রার্থী হয়েছেন। আগামী 19 তারিখ যে ভোট, সেই ভোটে উনাকে আশীর্বাদ করার জন্য আপনাদের কাছে উনি চলে এসেছেন, যেটা আমরা কখনো দেখিনি। বিগত 25 বছরের আমলে আমাদের কোন মুখ্যমন্ত্রী ছিল যে মানিক সরকার হোক, দশরথ দেব হোক আর মানিক সরকার হোক, আমরা এই সুবাবর গ্রামে কখনো দেখিনি। উনাদেরকে 25 বছরে আজকে আমাদের মাঝে বিপ্লব কুমার দেব বাড়ি বাড়ি পৌঁছে গেছেন, আপনাদের ঘরের দুয়ারে চলে এসেছেন। আপনারা ওনাকে আশীর্বাদ করুন, যাতে করে আপনাদের আশীর্বাদ দিয়ে উনি লোকসভায় যেতে পারে এবং আপনাদের এই এলাকার জনগণের উন্নয়ন করতে পারে। এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত রকমের সুযোগ সুবিধা আপনাদেরকে দিতে পারে। তার জন্য আপনারা বিপ্লব দেবকে আশীর্বাদ করবেন, যাতে করে উনি বিপুল ভোটে জয়ী হয়ে লোকসভাতে যেতে পারে এবং আপনাদের জন্য কথা বলতে পারে। তাই বন্ধুগণ, আপনারা আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেবকে আশীর্বাদ করবেন, বিপুল ভোটে জয়যুক্ত করবেন। তার জন্য আপনাদের পাশে, আপনাদের বাড়ির কাছে আপনাদের সাথে দেখা করার জন্য উনি এসেছেন। আজ ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জায়গায় যায় উনি যাচ্ছেন আশীর্বাদের জন্য। আজকে সোনামুড়াতে আমাদের সৌভাগ্য, আমাদের এই সোনাপুর, এই সুবাপুর, রবীন্দ্রনগর, এই শ্রীমন্তপুর থেকে শুরু করে আমাদের এই র্যালিতে উনি অংশগ্রহণ করেছেন। হাজার হাজার জনতা গ্রহণে সামিল হয়েছেন। আপনাদের করজুড়ে আশীর্বাদ নেওয়ার জন্য উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার জন্য আমাদের আবেদন, আমাদের এই এলাকার এই পঞ্চায়েতের সমস্ত নাগরিকবৃন্দ যাতে করে উনাকে বিপুল পরিমাণে ভোট দিয়ে পাশ করিয়ে দেন আগামী দিন আমাদের এই এলাকার উন্নয়নের স্বার্থে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিপ্লব দেব জিন্দাবাদ, মানিক সাহা জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী, ত্রিপুরা রাজ্যের মুক্তির কান্ডারী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয় এক ঐতিহাসিক র্যালির মধ্য দিয়ে আপনাদের বাড়ির সামনে দিয়ে আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য পৌঁছে যাচ্ছে। আশীর্বাদ করবেন আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়কে এই সুনামুড়া বিধানসভা থেকে ঐতিহাসিক ভোট দিয়ে, ঐতিহাসিক ভোটের রেকর্ড ভোটে দাদাকে আমরা লোকসভায় প্রেরণ করবো। এই আশা নিয়ে দাদা আপনাদের বাড়ির সামনে দিয়ে এক ঐতিহাসিক র্যালি করে আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, ত্রিপুরা রাজ্যের আমার আপনার জাতি উপজাতির জননেতা শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয় এক ঐতিহাসিক র্যালির মধ্য দিয়ে আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য আপনাদের বাড়ির সামনে দিয়ে এগিয়ে আসছে। আপনারা দাদাকে দোয়া তুলে আশীর্বাদ করবেন, দোয়া করবেন আগামী 19 এপ্রিল
আগামী 19 এপ্রিল এই সোনামুড়া বিধানসভা থেকে ঐতিহাসিক ভোটে দাদাকে জিতিয়ে আমরা লোকসভায় প্রেরণ করব, যার উদ্যোগে 2018 সালের 25 বৎসরের জগদ্দল পাথরকে উৎখাত করে ত্রিপুরা রাজ্যের জনগণকে মুক্তি দিয়েছিল, যার উদ্যোগে ত্রিপুরা রাজ্যের নতুন সূর্যোদয় ঘটিয়েছিল। আমার আপনার জননেতা, জাতি উপজাতি ছাত্র যুবকের জননেতা শ্রদ্ধা বিপ্লব কুমার দেব মহোদয় আপনাদের বাড়ির সামনে দিয়ে এক ঐতিহাসিক র্যালির মধ্য দিয়ে আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে। আগামী 19 এপ্রিল ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধা বিপ্লব কুমার দেব মহোদয়কে রেকর্ড পরিমাণে ভোট দিয়ে বিরোধীদের জামানত জব্দ করে আমাদের মুক্তির কান্ডারি শ্রদ্ধা বিপ্লব কুমার দেব মহোদয়কে লোকসভায় প্রেরণ করব। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সর্বকালের জননেতা নরেন্দ্র মোদীজির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আগামী 19 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের এই সোনামুড়া বিধানসভা থেকে রেকর্ড পরিমাণে ভোট দিয়ে দলকে আমরা লোকসভায় প্রেরণ করব। এই অঙ্গীকারবদ্ধ হয়ে দাদা আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য এক ঐতিহাসিক র্যালির মধ্য দিয়ে এগিয়ে আসছে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, বিপ্লব কুমার দেব জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ডাকে আজ থেকে সুসংগঠিত যে র্যালি সংগঠিত করা হয়েছে, সেই র্যালিতে অংশগ্রহণ করেছেন ত্রিপুরা রাজ্যের 25 বৎসরের সিপিএমের অপশাসন থেকে মুক্তির কান্ডারি আমাদের ত্রিপুরা রাজ্যের মহানায়ক ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পশ্চিম আসনের শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব, যারা এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং তার পাশাপাশি রাস্তার দুই প্রান্ত থেকে যে সমস্ত জনগণ আপনারা আমাদের র্যালিতে উপভোগ করছেন, আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আগামী 19 তারিখ পদ্মফুল চিহ্নের ভোটারটিতে আমাদের মুক্তির মহানায়ক শ্রীযুক্ত বিপ্লব কুমার দেবজিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রচার গাড়ির পেছনে আমাদের মুক্তির মহানায়ক তখন ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীযুক্ত বিপ্লব কুমার দেবজির গাড়ি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রেলের মাধ্যমে। যারা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন তথা রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং অত্র এলাকার মা বোন ভাইয়েরা যারা মাঝ যুগে আমাদের কথাগুলো শুনছেন, বিগত দিনে আমরা যে সমস্ত ভুলগুলো করেছি সেই ভুলগুলোকে কাটিয়ে আমরা আজকে সুসংগঠিত হয়েছি। সেজন্য আমরা আজকের এই র্যালি থেকে প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমরা আগামী 4 এপ্রিল ভারতীয় জনতা পার্টির চিহ্নে পদ্মফুল চিহ্নে ভোটারটিতে আমাদের প্রার্থী শ্রীযুক্ত বিপ্লব কুমার দেবজিকে বিপুল ভোটে জয়যুক্ত করে ত্রিপুরা থেকে দিল্লি পার্লামেন্টে পাঠাবো এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র দামোদর মোদীর ভোটকে সত্য বানাবো। এই অঙ্গীকার বদ্ধ হয়েছে এই রেলের মাধ্যমে। তারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং সালে আমাদের ত্রিপুরা রাজ্যে কুখ্যাত হাত থেকে আমাদের
আমি বিপ্লব দেব আপনাদের মাঝে বলি ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোदी की, সোনামুড়াবাসী কি, সোনামুড়া বিজেপি মন্ডল কি। বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন আগামী 19 এপ্রিল প্রথম চরণে নির্বাচন হতে চলছে। আর এই নির্বাচনে It all